জাল জালিয়াতির মাধ্যমে নকল সনদ তৈরি করে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে চাকরি করছেন ২০ বছর ধরে দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষিকা পদে কর্মরত রোশনা আক্তার। নিয়োগের আগে যেসব নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার যে সনদ জমা দিয়েছে তা ছিল জাল। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআই এর তদন্তে সনদপত্র জাল প্রমাণিত হয়। ২০২০ সালে এই বিষয়ে একটি রিপোর্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জমা দেওয়া হয়। তখনকার হিসাব অনুযায়ী ৮ লক্ষ টাকা সরকারের কোষাগারে জমা দেওয়ার কথা বলা হয়, কিন্তু বর্তমান হিসাব অনুযায়ী সরকারের কাছ থেকে বেতন ভাতা বাবদ ২৫,৯২,০০০ টাকা আত্মসাৎ করেছেন ওই শিক্ষিকা। ওই শিক্ষিকাকে দিতে বলা হলেও তা এখনও দেননি, কিন্তু তারপরেও অভিযুক্ত সেই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি এখনও বহাল তবিয়তে চাকরি করছেন এবং নিয়মিত বেতন ভাতাও পাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, স্বৈরাচারী সরকারের আমলে তিনি চাকরি নেন। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত। তৎকালীন ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে সবকিছু নিয়ন্ত্রণ রেখে জাল সনদ প্রমাণিত হলেও বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছিলেন অভিযুক্ত সেই রোশনা আক্তার। তিনি বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে শুনুন তার বক্তব্য। এই যে তারা যে রিপোর্টটা পাঠাইছে, রিপোর্টে ওরা বলছে যে জাল সনদে এই আপনার ২০২০ সালে, যেটা ২০২০ সালে এই রিপোর্টটা প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে অভিযুক্ত শিক্ষিকা, সেক্ষেত্রে আপনি কি এই বিষয়ে আমাকে কোনো বক্তব্য দিবেন না? আমি কেন বক্তব্য দিব দাদা বলেন? না মানে আমি আপনার কাছে আমি আপনার কাছে না সেটা ঠিক আছে, আমি আপনার কাছে শুনতে যাচ্ছি যে তারা যে জাল সনদ প্রমাণিত করে আপনার টাকাটা ফেরত দিতে বললো, সেই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? হচ্ছে কি, আমি কিন্তু যেটা বক্তব্য ওখানে তো দিয়ে দিচ্ছি, ওইখানে দিয়েছেন, আমি তো এটা নিউজে যাব, এই জন্য আপনার বললাম যে আপনার দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে কি, আমি ওনাদেরকে বলছি যে ৪ সালে আপনারা কি ছিল, বিধি মোতাবেক কি ছিল, ৩ মাসের অথবা 6 মাসের প্রশিক্ষণ, যে হ্যাঁ ঠিক আছে, আমি সেই হিসাবে আমি শাখা থেকে আমি প্রশিক্ষণ করছি, আমি তো একাডেমিক ভাবে করিনি। আমি তো বলছি, আমি তো পরিদর্শনের আমি একাডেমিক ভাবে করিনি, মনে করি আমি এখন শাখা থেকে দিচ্ছি, তাহলে কি আমার হবে না? তাহলে আপনারা আমাকে বিল দিলেন না। ওনারা বলতেছে, আবার দেখি সার্টিফিকেট মূলটা দেখলো, ওনারা ঠিকই তো এটা মন্ত্রণালয়ের সি ছাপ্পর সব কিছু আছে, ওনারা সেটাও দেখলেন, সিল ছাপ্পর সব আছে। এই জন্য বলতেছি যে ওনারা কি রায় দেয় আমি সেই রায়ে রাজি। আমার কথা হইলে এটা, আমি যা আমার বক্তব্য আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আমি সেটাই, আমি আপনাকেও বলতেছি আপনি সেটাই লিখবেন যে উনি এইভাবে বলছেন যে উনি যেটা রায় পাবেন সেটাতে রাজি। এটাই প্রক্রিয়াধীন যেহেতু, আমি এই জন্য বলছি আমি চূড়ান্ত রায়টা পাই, তারপর ঠিকই আমি সেই ব্যবস্থায় নেব। ওনারা যদি দেয় যে আসলে কিন্তু এটা সঠিক নয় না, যে এই ম্যানুয়ালটা ছিল না, আমি বলছি যে আপনারা ওইটাও দিবেন যে এই ম্যানুয়ালটা ছিল না। আপনারা যখন আমার অফিসিয়ালভাবে পাঠাবেন যে ম্যানুয়াল ছিল না, তাহলে আমি সেটা কিন্তু মেনে নেব। জানা যায় তিনি ২০০৪ সাল থেকে কম্পিউটার শিক্ষিকা হিসাবে কর্মরত। দীর্ঘ ১২ বছর থেকে বেতন ভাতা উত্তোলন করছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতীন্দ্রনাথ রায়ের কাছে প্রশ্ন করা হলে কেন তিনি টাকা ফেরত দিচ্ছে না সরকারের কোষাগারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শুনানি চলমান রয়েছে, টাকা ফেরতের কথা বললে ফেরত দেবে শিক্ষিকা। কম্পিউটার শিক্ষিকা বিধি মোতাবেক নিয়োগ হয়, তার সনদ সঠিক, সেই মোতাবেক তার বেতন পাঠানো হয়, বেতনও আসে। নিরীক্ষা অধিদপ্তর ২৮/১০/২০২০ তারিখে নিরীক্ষার একটি প্রতিবেদন পাঠায়, তাহাতে শিক্ষিকার সনদ তাহারা জাল মনে করেন। ৮,১০,০৮০ টাকা ফেরত দেওয়ার কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি একটি জবাব দাখিল করি। সেই অনুযায়ী বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে শুনানি চলছে। শিক্ষা মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরে ডাকানো হয়েছে। সেখানকার যখনই রেজাল্ট হবে, যদি তার বিরুদ্ধে টাকা ফেরত দেওয়ার মতো
রিপোর্ট আসে তাহলে সে তাৎক্ষণিকভাবে টাকা ফেরত দিবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, এ বিষয়ে কোনো তদন্ত রিপোর্ট অফিসে আসেনি। যদি তিনি চাকরিতে বহাল থাকেন তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই কঠোর হাতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি বিধিমালা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়াধীন অডিট ও নিরীক্ষা অধিদপ্তর যে এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অডিট কালে রসুনারা নামক যে শিক্ষিকা তার জাল সনদ তাদের দৃষ্টিগত হয়েছে, সেই জন্য তারা এই নিয়োগটি অবৈধ হিসাবে তার সমুদয় পূর্বের টাকা এবং বর্তমান টাকা আনুমানিক প্রায় 25 লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে এবং এই প্রতিবেদনটি তারা স্কুল কর্তৃপক্ষকেও দিয়েছে এবং মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তো স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে এই টাকাটি সরকারি কোষাগারে জমা দেওয়া, এবং আদৌ জমা দেয়নি মনে আমি অভিহিত হলাম। বিষয়টি আমার পূর্বে জানা ছিল না, কারণ অডিট ও নিরীক্ষা অধিদপ্তর এই বিষয়ে কোনো অ্যাকশন নেওয়ার জন্য আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বা অন্য আমাদের কাউকে কোনো নির্দেশনা দেয় নাই বা আমাদের অবহিত করে নাই। আমি বিষয়টি খতিয়ে দেখব এবং আমি মনে করি যদি অডিটের যে নির্দেশনা সেটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানকে মেনে চলা উচিত। এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষকের এবং সভাপতির নেতৃত্বে ম্যানেজিং কমিটি, তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কেন পদক্ষেপ গ্রহণ করলে এই বিষয়টা আমি খোঁজ খবর নিব এবং পরবর্তী পর্যায়ে সরকারি নির্দেশনা যেন বাস্তবায়ন হয় এই প্রতিষ্ঠানে, সে ব্যাপারে আমি আমার সাধ্যমতো আমার বিধির মোতাবেক চেষ্টা এবং অব্যাহত রাখব। সুজন শেখ, খানসামা, দিনাজপুর।